হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ঠিক ভালো নেই মানে হচ্ছে মনটা ঠিক ভালো নেই। আসলে মায়ের শরীর খারাপ, বাপির শরীর খারাপ, সবারই শরীর খারাপ নিয়ে এখন চলছে। তো যাই হোক, ওইভাবেই কেটে যাচ্ছে। আর যেহেতু আমাদের এখানেতে মোটামুটি 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা দেখতেই পাচ্ছো যে বেশ ভালোই ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার। আর বৃষ্টিতে মাঠের অবস্থাটা দেখো, এদিকে প্যান্ডেল হচ্ছে আর মানুষগুলো কিভাবে কাজ করছে। আর দেখো, আমার গাছে একটা বেশ ভালো হলুদ ফুলও ধরেছে। হ্যাঁ, অনেকগুলো ফুলই ধরেছিল, সকালবেলা একটু আধটু পেরেছিলাম, আর কয়েকটা রয়েছে। আর এই হচ্ছে আমাদের প্যান্ডেলটা, ঘর থেকে দেখা যাচ্ছে। বেশ ভালো হাওয়াও দিচ্ছে, জানো তো। মনে হচ্ছে বৃষ্টিও হবে, খুব মেঘ করেছে। আর যেহেতু ওই বললাম 3-4 দিন ধরে টানা মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। আর সেই কারণের জন্য আজকে মামা মামি এসেছে। তো ওরা বললো আজকে একটু খিচুড়ি করবে, তো ওই কারণের জন্য আজ একটু খিচুড়ি আর তার সাথে নানা রকম ভাজাভুজি, ইলিশ মাছ এনেছে মা, তো ওই ইলিশ মাছ ভাজা এইসব হবে আমাদের জন্য। আর বাপির জন্য হবে ওই চারা মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, এইসব দিয়ে একটু ঝোল মতন। কারণ কি, ওই বললাম না, বাপির শরীরটা ঠিক ভালো নেই। আর ওই কারণেই তোমাদেরকে রেগুলার বেসিস ভিডিওটা দিতে পারছি না। যেহেতু বললাম মা বাপি দুজনেই অসুস্থ, তো দুজনকেই সামলাতে হচ্ছে। আর তার সাথে তো জানোই, ঘরের কাজ বাজ সবই রয়েছে, রান্না বান্না সবই। তো একলা হাতে সমস্তটাই সামলাতে হচ্ছে। তো এই কারণের জন্যই। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে সারাদিনে কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ সমস্ত আনাজ বানাজ কাটাকুটি করা হয়ে গেছে। বাপির ঝোলের আনাজ, আমাদের খিচুড়ির আনাজ, আর নানা রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, নানা ভাজার সমস্ত কিছুটাই কাটাকুটি হয়ে রয়েছে। তো এবারেতে শুধু খালি রান্নাটা বসানোর পালা। তো চলো, রান্নাটা বসিয়ে নিই। আর দেখো, বাপির ভাতও বসিয়ে দিয়েছি, আলু ভাজার আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছটাকে ধুয়ে নুন হলুদ সব মাখানো হয়ে গেছে। আর এপাশে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর মামি এখানেতে ওই খিচুড়ির যে আলু চাল সমস্তটা বসিয়ে দিয়েছে সিদ্ধ। আর এইখানেতে বাপির ভাতটা হচ্ছে, প্রায় মোটামুটি ফুটেই গেছে। একটুখানি পাতলা পাতলা মানে নরম করবো, ওই জন্য একটুখানি বেশি করেই ফোটাচ্ছি। আর এখানেতে আমি ওই যে খিচুড়িতে যে মুগের ডালটা ভেজে তো সিদ্ধ বসাতে হয়, তো ওই কারণের জন্য ওই মুগের ডালটা আমি একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে তারপরে খিচুড়ির এতে সিদ্ধ বসিয়ে দেবো চালের সাথে। আর এক পাশে খিচুড়ির সব সিদ্ধ বসিয়ে দিয়ে, আর এখানেতে ওই ফুলকপি ভাজা, আলু ভাজা, এগুলো সব ভাজাগুলো শুরু করে দিয়েছি। কারণ কি, ওই মোটামুটি ওই বেগুন টেগুন সবই তো ভাজতে হবে, অনেকটা টাইম লাগবে। তো আলু ভাজা হয়ে যাওয়ার পর মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর এখানেতে মোটামুটি মাছ ভাজা হয়েই এসেছে। আর এই মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই বাপির যে ঝোলের মাছটাও ওর সাথে ভাজা হয়ে গেছিলো মাছ ভাজার সাথে। আর তারপরেতে বাপির তরকারিটা এপাশে যে বললাম যে ঝোল মতন করব, আলু দিয়ে পেঁপে দিয়ে, ওই ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর এক সাইডেতে মামা আবার ওই খিচুড়িটা কষাতে বসিয়ে দিয়েছে। তো কারণ কি, দুটো সাইডে দু রকম রান্না হচ্ছে না, অনেকটা টাইম লেগে যাবে, তো ওই কারণের জন্য মামা এপাশে খিচুড়ি কষানো স্টার্ট করে দিয়েছে।
তো চলো খিচুড়ি রেডি। আর মা এখানে সবার জন্য খিচুড়িও বেড়ে দিয়েছে, মোটামুটি থালার মধ্যে সব সাজিয়ে দিয়েছে, যত ভাজাভুজি ছিল, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, কাঁকরোল, মাছের ডিম, ইলিশ মাছ সব ভাজাই দিয়ে সাজিয়ে পুরো থালা সাজিয়ে বসিয়ে দিয়েছে। তো এবার খাওয়ার পালা। তো চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। দুপুরে খিচুড়ি খেয়ে সন্ধেবেলা শপিং করতে বেরিয়ে পড়েছি, কারণ সন্ধেবেলার দিকটা না একটু বৃষ্টিটা কমেছিল। ওই কারণের জন্য বাপি বললো তো চল একটু শপিং করে আসি, কারণ কি সামনেও পুজো আর কেনাকাটিও যেন তো কিছু হয়নি। তো ওই কারণের জন্য আজকে বাপির শরীরটা একটু ভালো ছিল, ওই জন্য একটু হাওড়া ময়দানে এসেছিলাম। যারা হাওড়ায় থাকো তারা জানো হাওড়া ময়দানটা। তো ওখানে এসেছিলাম একটু শপিং করতে। ওখানে নতুন ওই বাজার কলকাতা খুলেছে না, ওই নতুন বাজার কলকাতার ওই মানে স্টোরটাতে আমরা গেছিলাম। বেশ ভালোই কালেকশন এসেছে জানো তো। ভালো ভালোই বেশ, মানে কোয়ালিটিও বেশ ভালো। তো কালারফুলও আছে। তো ওইখান থেকে একটু হালকা ফুলকা একটু শপিং করলাম। তো বেশ ভালো, হালকা ফুলকা বলা ভুল অ্যাকচুয়ালি, বেশ ভালোই শপিং করেছি। আমিও অনেক কিছুই নিয়েছি আর বাপিও নিয়েছে, সবার জন্য কেনা হয়েছে, বাচ্চাদের জন্য। আর বললাম না মায়ের শরীর খারাপ, ওই কারণের জন্য মা আজকে আসতে পারেনি। তো মাকে ছাড়া শপিং করতে এসেছি, একটু মনটাও খারাপ লাগছে, কারণ মা না একটু, মানে আমার মা একটু না ওই চুজি টাইপের, খুব সুন্দর চুজ করতে পারে। তো ওই কারণের জন্য যেহেতু মা নেই, ওই জন্য ঠিক মনের মতো কিছু সেরকম লাগছিল না। ওই যেটুকু পেরেছি সেটুকুই করেছি শপিং, মানে যেটুকু পেরেছি ওইটুকুই পছন্দ করেছি, নিয়েছি। আবার যখন মার ঠিক হয়ে যাবে, মায়ের যখন শরীর ঠিক হয়ে যাবে, তখন আবার আসবো বাকি কেনাকাটিগুলো করতে। আর এখানে বাপিকে আমি একটা গেঞ্জি দেখাচ্ছিলাম, বাপি আবার মাপছিল যে ঠিক হবে কি না, কিন্তু হোয়াইট কালার বলে ওই জন্য ঠিক নিলাম না, কারণ কি হোয়াইট কালার তো নোংরা হয়ে যায় বড্ড। ওই কারণের জন্য বাপি অন্য কিছু দেখছিল। তো চলো এবারে বাড়ি ফেরার পালা। আর যেহেতু মা ঘরে একা আছে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, একটা দোকান থেকেই শাক কিনেছি ও কিনে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর তো চলো টাটা, সবাই ভালো থেকো।